নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিম দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি আজ আপনাদের বানিয়ে দেখাবো। এটা কিন্তু রুটি, পরোটা, এমনকি রাইস সব কিছুর সাথে খেতেই কিন্তু দারুণ লাগে। আর যারা ডিম খেতে ভীষণই পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। বানাচ্ছি চিলি এগ বা এগ চিলি। প্রথমেই কিন্তু পেঁয়াজ ও ক্যাপসিকামকে কিউব করে কেটে রেডি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কাকে আড়াআড়ি বা কোনাকুনি করে কেটে নিয়েছি এবং এরই সাথে কিন্তু আদা ও রসুন কুচি করে নিয়েছি। সবজিগুলোকে একটা সাইডে রেখে একটা বোলের মধ্যে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিলি এগ বানাবার জন্য যে উপকরণগুলো লাগবে সবগুলো কিন্তু জোগাড় করে নিয়েছি। এবার এই রান্নায় মেন যে জিনিসটা লাগবে, চলুন সেটা তৈরি করে নেওয়া যাক। একটা বাটির মধ্যে টমেটো কেচাপ নিয়েছি প্রথমেই, এরপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস ও ডার্ক সয়া সস। এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়াই বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর ফেটিয়ে রাখা ডিমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ডিম ঢেলে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নিতে হবে। যখন দেখবো ডিমটা হালকা করে ফুলতে শুরু করেছে তখন উল্টে পাল্টে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডিম ভাজতে খুব বেশি সময় কিন্তু লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু ডিম ভাজা হয়ে যাবে। ডিমটাকে কিন্তু খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে আরও ছোট টুকরো করে নিতে পারেন, কিন্তু আমি এখানে খুব বেশি ছোট টুকরো করে নিচ্ছি না। ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণে দিয়েছিলাম সাদা তেল। এরপরে দিয়ে দিলাম আদা কুচি ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। আদা রসুন কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা। সবকিছুকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো ও একটু চিনি গুঁড়ো। ঘরে দানা চিনিটা ছিল না, গুঁড়ো করা ছিল, সেই জন্য আমি এখানে গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা দানা চিনিটা দিতে পারেন অথবা গুঁড়োটাও দিতে পারবেন, পরিমাণ বুঝে দেবেন। সবজিগুলোকে ভেজে নরম করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে তৈরি করে নেওয়া সস। সসের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর একটু কর্নফ্লাওয়ার গোলা মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার গোলা মিশ্রণটা দিলে কিন্তু গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে, আর তার সাথে সাথেই কিন্তু আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকেও অ্যাড করে দিতে হবে। ডিমগুলোকে অ্যাড করে দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, আর ভালো করে একবার মিশিয়ে নিলেই কিন্তু চিলি এগ আমাদের একদম রেডি। ডিমগুলোকে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবেন না, যা ফোটানোর আগেই কিন্তু আমরা ফুটিয়ে রেডি করে নিয়েছি। ডিমগুলো দিয়ে জাস্ট ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি চিলি এগ বা এগ চিলি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।